الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা রহম দয়া মেহেরবানিতে ধীরে 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 আমরা আমাদের জীবনের হায়াতের এক দামি মুহূর্ত, যেটা সবচেয়ে দামি সময়, যেগুলো রমাজান আল মুবারক মাহে রমাজান, এই মাসের দিকে ধীরে ধীরে আগাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মাসের বরকত, ফজিলত, রহমত এর থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি কোরআন আল করিমের সূরা যারিয়াত ওয়ায-যারিয়াত এই সূরার একটা আয়াত, 56 নম্বর আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা জিন এবং মানুষ, মানব দানব সৃষ্টির উদ্দেশ্য জানাচ্ছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ বানাইছি শুধুই আমার ইবাদতের জন্য। তাদের কাজ হলো ইবাদত করা। প্রশ্ন থাকবে, ইবাদতের জন্য কি ফেরেশতারা যথেষ্ট ছিল না? ফেরেশতার সংখ্যা তো কম না, তো ইবাদতের জন্য ফেরেশতা কি যথেষ্ট ছিল না? তারাও তো ইবাদত করত। এবং এই প্রশ্ন আমাদের যেমন জাগছে, এই প্রশ্ন ফেরেশতাদেরও জেগেছিল। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সামনে নিজের ইচ্ছা ব্যক্ত করলেন, কোরআনে আসছে সূরা বাকারায় আল্লাহ বলেন,
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ যখন বললেন জমিনে আমি খলিফা পাঠাবো যারা আমার ইবাদত করবে, আমার হুকুম বাস্তবায়ন করবে, শরিয়া প্রতিষ্ঠা করবে, এমন কাউকে আমি পাঠাবো। ফেরেশতাদের সামনে আল্লাহ যখন এই কথা রাখলেন, তো ফেরেশতারা আল্লাহর সামনে ওই সংশয়ই প্রকাশ করেছেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন কাউকে আপনি পাঠাবেন জমিনে যারা যায় হানাহানি করবে, মারামারি করবে, রক্তারক্তি করবে, ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে, এদেরকে পাঠাবেন। ফেরেশতারা এটা কোত্থেকে জানলো যে মানুষ এই কাজ করবে? এটার অনেক ব্যাখ্যা দেন মুফাসসিররা। কেউ কেউ বলেন যে মানুষের আগে জিন্নাত এই দুনিয়ায় বসবাস করত, ওই ওদের অবস্থা দেখেই ফেরেশতাদের আশঙ্কাটা জাগছে যে ওখানে যারা যায় তো এই কাজই করে। মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে এই দলে ঢুকলেই অটোমেটিক মানুষ কেমন যেন উগ্র হয়ে যায়, এমন একটা কথা বলে মানুষ অনেকে, যে কি দলের সমস্যা, না সব খারাপ লোকগুলাই ওখানে যায়, না ওখানে যাওয়ার পর খারাপ হয়ে যায়, এটা নিয়ে ডিসকাস চলে। কিন্তু ওখানে গেলে যে মানুষ উগ্র হয়ে যায়, একটা কেমন কেমন হয়ে যায়, এটা সবাই স্বীকার করে। হ্যাঁ, ইখতিলাফ মতানৈক্য কী নিয়ে, যাওয়ার পর খারাপ হয় না খারাপগুলো ওখানে যায়, এটা হলো ঝামেলা। তো এটা মানুষের অনুমান। তো ফেরেশতারা ওই অনুমান করছে, দুনিয়া তো ওই জায়গা যেখানে গেলেই তো মানুষ মারামারি করে, মানুষ মানে সৃষ্টি মারামারি করে, জিন্নাতরা করছে, বিশৃঙ্খলা করছে, শুধু লাগালেই। তো ফেরেশতাদের এই জানতে চাওয়াটা এটা অভিযোগ ছিল না, আল্লাহর সিদ্ধান্তের সামনে কোনো আপত্তি ছিল না, এটা ছিল জানতে চাওয়া যে আল্লাহ কাদেরকে সৃষ্টি করবেন, তারা তো যায় মারামারি করবে না। আমরাও তো এরকম বড়দের সামনে বলি এটা বেয়াদবি না, এটা যে করবেন এটা এমন সমস্যা হইতে পারে না। তো না কিছু হইলেও আমি জানি এটা ভালো একটা দিক আছে, এটা বলে ছোটদেরকে আমরা বুঝাইয়া দিই। বাকি পরামর্শের সময় কথা কিন্তু আসে, এটা করলে এই সমস্যাটা হইতে পারে না, এই ধাঁচের ছিল ফেরেশতাদের। কারণ ফেরেশতারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে দাঁড়াবে এই শক্তি যোগ্যতা ফেরেশতাদের ছিলই না। ফেরেশতাদের গুনাহ করার যোগ্যতা ছিলই না, বিরোধিতার যোগ্যতা ছিলই না। আমরা এই কথা বারবার আপনাদেরকে শোনাইছি। সূরা তাহরিম 6 নম্বর আয়াত 28 নম্বর পারা আল্লাহ বলেছেন ফেরেশতাদের সম্পর্কে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার সামর্থ্যই তাদের ছিল না। আল্লাহ যা বলতেন তা তারা করতে বাধ্য আছে। তো ফেরেশতারা যে কথাটা জিজ্ঞেস করেছে এটা অভিযোগ ছিল না, এটা ছিল জানতে চাওয়া। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। সাথে আবার এটাও জুড়ে দিয়েছেন যে ইবাদতের জন্যই যদি সৃষ্টি করে, তো ইবাদত মানুষ যদি পাঠাবেন, যদি উদ্দেশ্য এটা হয়, তো ইবাদত তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ইবাদত তো আমরা করছি। ইবাদতই যদি উদ্দেশ্য হয় তো ইবাদত তো আমরা করছি। তাসবিহ, মুকদ্দিস, তাকদিস এবং তাসবিহ বলে জবান দিয়া আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আর তাকদিস হচ্ছে অন্তরে সেটা লালন করা, আল্লাহ পবিত্র। তো ফেরেশতারা বলেন আমরা জবানেও পড়তেছি, অন্তরেও বিশ্বাস করি। আপনার ইবাদত তো আমরা করছি, তো আবার ইবাদতের জন্য নতুন সৃষ্টি কেন জানতে চাওয়া, নিশ্চয়ই কোনো রহস্য আছে। তো রহস্য তো ফেরেশতারা নিজেরাই বলে দিছেন, ওনাদের খবর নাই। কি বলে দিছে? যে আপনি তাদেরকে পাঠাবেন যারা যায় গণ্ডগোল করবে, তার মানে তাদের মধ্যে গণ্ডগোলের স্বভাব থাকবে, এটা ওরা জানে, আল্লাহর আগের কোনো বক্তব্য থেকে জেনেছে অথবা আশঙ্কা করতেছে। এটাই হচ্ছে রহস্য, মূল বিষয় ওইটাই যে তোমরা যে ইবাদত করছো, এই ইবাদতের জন্য তোমাদের তো কষ্ট হয় নাই, বিরোধিতার মুখে পড়ো নাই। আমি এমন এক সৃষ্টি দুনিয়ায় পাঠাবো যারা বিরোধিতার মুখে মুখে ইবাদত করবে, প্রতিপক্ষ পরাজিত করে জয়, এটা হইল জয়। প্রতিপক্ষ ছাড়া জয়, এটাকে জয় বলে না। হ্যাঁ,
প্রতিপক্ষ না থাকলে যদি জয়ী হয় নিজে নিজে, তুমি ক্লাসের কয় নম্বর ছাত্র? বলে আমি নাম্বার 1। ছাত্র কয়জন? আমি একাই। এই যে সবাই হাসতেছেন, কেন হাসতেছেন? এটাকে জয় বলে না। প্রতিপক্ষ নাই, তোমার 1 নম্বরের কি দাম? তো ফেরেশতারা তো ওই 1 নম্বর হয়েছে সারা জীবন ওইভাবে। তা আল্লাহ বলেন না, এখনও অনেক ছাত্র আসবে, গ্রুপ হবে অনেক। নফস এক গ্রুপ, শয়তান এক গ্রুপ, মানুষ এক গ্রুপ, জিন্নাত এক গ্রুপ। আবার মানুষের মধ্যে আবার বহু গ্রুপ আছে শয়তানের। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিনও হয় মানুষও হয়। এসব প্রতিপক্ষ পরাজিত করে 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 যারা আমার ইবাদত করবে এমন কাউকে আমি পাঠাবো। এখন প্রতিপক্ষ মোকাবেলা করার ইবাদত যেটা, এটা ফেরেশতাদের কাছ থেকে হচ্ছিল না। আল্লাহ মানুষ বানাইছেন, তার মধ্যে ওই 2 গুণ দিছেন। আমরা কয়েক সপ্তাহ আগেই বলেছি, এই আলোচনার কোনো এক প্রসঙ্গে আসছিল যে মানুষকে আল্লাহ শয়তান এবং ফেরেশতার যে গুণ, ওই উভয় গুণের সংমিশ্রণে আল্লাহ মানুষ বানাইছেন। শয়তানের যে স্বভাব, এটাও মানুষের মধ্যে আছে, শয়তানি করে। আবার ফেরেশতার স্বভাবও আছে, ভালো কাজ করে। সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরায় আল্লাহ তাআলা নিজেই বলেন আমি মানুষ বানাইছি এইভাবে। মানুষের ধরনটা কি? তো আল্লাহ মানুষের নফসের কসম খেয়ে বলতেছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে ভালো মন্দ দুইটার যোগ্যতাই আমি রাখছি। সফলকে যে ভালোটা গ্রহণ করে, ব্যর্থকে যে খারাপটা গ্রহণ করে। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, হযরতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তারাও এই গুণের অধিকারী ছিলেন। এই জন্যই ফেরেশতা এবং নবীর পার্থক্য। সমস্ত আহলে হক উলামাদের মত হচ্ছে ফেরেশতাদের মর্যাদা নবীর চেয়ে নিচে। সমস্ত সৃষ্টির মধ্যে মর্যাদা সবচেয়ে বেশি কাদের? হ্যাঁ, এটা আমাদের জানা থাকা লাগবে। সবচেয়ে বেশি মর্যাদাবান সৃষ্টি কারা? হযরতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, নবী রাসূলগণ। ফেরেশতাদের চেয়েও বেশি দামের কারণ কি? নবী রাসূলদের মধ্যেও গুনাহ করার যোগ্যতা ছিল, ইচ্ছা শক্তি ছিল। প্রমাণ তো বুড়ি প্রমাণ আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প শুনলে বহুত প্রমাণ বাইর হয়। হযরত ইউসুফ নিজের ব্যাপারে কি বলতেছেন? 13 নম্বর পারা, একদম প্রথম যে আয়াতটা 13 নম্বর পারার। হযরত ইউসুফ বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। হযরত ইউসুফ বলেন, আমি আমার নিজের পবিত্রতা নিজে কেমনে গাইব? এটা সম্ভব না। কেন? ভিতরে যে আছে নফস একটা, আল্লাহর দয়া না থাকলে ওই নফস তো মানুষকে দিয়া গুনাহ করায়। ওই নফসের কাজ হচ্ছে গুনাহ করানো। তা আমি তো সেই নফসওয়ালা মানুষ। হযরত ইউসুফ বলছেন, আমি তো সেই নফসওয়ালা মানুষ, তা আমার মধ্যেও তো গুনাহ করার যোগ্যতা আছে। তার মানে হযরত ইউসুফ আশঙ্কা মুক্ত ছিলেন না, নিজে নাই এটা বলতেছেন, স্বীকার করতেছেন। আল্লাহ যখন হযরত ইউসুফকে জুলাইখার খপ্পর থেকে বাঁচাইছেন, ওই প্রসঙ্গটা সূরা ইউসুফের 23-24 নম্বর আয়াত, এই দুইটা পড়েন। আল্লাহ বলতেছেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ ফেঁসে গিয়ে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ আমারে বাঁচান। দেখেন, নিজের মধ্যে ওই জিনিস জাগে নাই যে আমি তো গুনাহ থেকে বেঁচেই যাব, আমার সেই যোগ্যতা আছে। হযরত ইউসুফ নিজের উপর ভরসা করেন নাই। তো আল্লাহ কি বলতেছেন পরের আয়াতে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহ। জুলাইখা বাজে কিছু চিন্তা করেছে ইউসুফের সাথে ব্যাপারে বিষয়। আল্লাহ বলতেছেন, জুলাইখা তো করছেই,
করে ফেলছে। ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি, ইউসুফও করত যদি না। এই যদি না মানে যোগ্যতা ছিল না এটা বলেন নাই আল্লাহ, খুব সূক্ষ্ম কথা। আল্লাহ বলছেন ইউসুফও জুলাইখার সাথে ওই বাজে কিছু করার চিন্তা করত, এই যোগ্যতা তার মধ্যে ছিল যদি না এটা থাকতো। সেটা কি যোগ্যতা নাই, আল্লাহ তা বলেন নাই। আল্লাহ বলেন লাউলা আর রাআ বুরহানা রাব্বি, আল্লাহর বিধান যদি তার সামনে না থাকতো যে এই অপকর্মের এই শাস্তি এই বিধান, তাইলে সে জড়াইয়া যাইত, এই যোগ্যতা তার ছিল। অথবা কোনো কোনো মুফাসসির বলেন ওই যে ছাদের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছবি আল্লাহ ভাসাইয়া দিয়েছেন। হ্যাঁ, হযরত ইয়াকুব আঙ্গুল দাঁতের মধ্যে ভিতরে নিয়ে এরকম কামড়াইয়া দেখাইতেছেন, কি করো কি, এই যে একটা সতর্ক করা মুরব্বীদের পক্ষ থেকে, এটা দেখে হয়তো ইউসুফের ভেতরের ইচ্ছা যেটা জাগার মতো ছিল এটা দূর হয়ে গেছে। তার মানে কি যোগ্যতা ছিল। এরপরে আল্লাহ বলতেছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এইভাবে আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিছি। তাহলে বাঁচানোর বিষয়টা আল্লাহ নিজের দিকে টেনেছেন, ইউসুফ নিজ থেকে বাঁচে নাই, আমি বাঁচাইছি। তার মানে কি হযরত ইউসুফের মধ্যে সেই যোগ্যতা ছিল গুনার মধ্যে জড়িত হওয়ার, কিন্তু আল্লাহ নিজে করতে দেন নাই। এটাই প্রমাণ করে যে নবীদের মধ্যে গুনাহ করার যোগ্যতা ছিল। এটা আরও প্রমাণিত আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হযরত আগররে মাযনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা, আকাশের মেঘের মতো আমার অন্তরেও মাঝে মধ্যে গুনার ইচ্ছা জাগে। আমাদের নবী বলতেছেন কেন জাগে, তিনি মানুষ, এটা মাথায় রাখতে হবে। তিনি কি মানুষ, তিনি ফিরিস্তা না, তিনি মানুষ। ফিরিস্তা মানি জাগে না, ইচ্ছা শক্তিই নাই তাদের, মানুষ মানি জাগবে। তো নবী বলতেছেন আমারও জাগে। এইটাকে ঠেক দেওয়ার জন্যে আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ি। এখান থেকেই আমাদের বুজুর্গরা অর্থ বের করেছেন। ওই যে সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওখানে আল্লাহ তাআলা নবীকে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, বলেন ওয়াস্তাগফিরহু। এই আয়াত দেখে অনেকে বিভ্রান্ত হয়ে গেছেন। আল্লাহ বলেন আপনি আল্লাহর তাসবিহ তাহমিদ পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়েন, আর আল্লাহর কাছে মাফ চান, ইস্তেগফার পড়েন। এখন অনেকের মাথায় ঢুকছে নবীরা যদি গুনাহ নাই করবেন তা আল্লাহ ইস্তেগফার পড়তে বলছেন কেন? দেখছেন নি কারবার না বুঝা, এটা না বুঝার কারণ। ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্যই পড়া হয় না, এটা মাথায় রাখা। ইস্তেগফার হচ্ছে আত্মিক চিকিৎসা, কলবের চিকিৎসা। কলব দূষিত হয়েছে গুনার কারণে, তো চিকিৎসা লাগে। আমরা জানি চিকিৎসা 2 রকমের হয়। এক চিকিৎসা রোগ প্রতিষেধক, আরেক চিকিৎসা হচ্ছে রোগ প্রতিরোধক। এক চিকিৎসা দিয়ে রোগকে ঠেক দেওয়া হয়, আরেক চিকিৎসা দিয়ে রোগ ভালো করা হয়। টিকা দিছেন, টিকা করোনা হওয়ার আগে না পরে? পরে বলে দিছে, পরে ঠিক আছে, আরেকজনের পরে আর কি, আরেকজনের করোনা হয়েছিল ওই দেখার ডরে দিছ আর কি, কথা ঠিকই আছে। আমি জিজ্ঞেস করছি নিজেরটা, আমাদের করোনা হওয়ার আগে দিছি না পরে দিছি? কারণ পরে দেওয়ার তো দরকার নাই, করোনা হয়ে গেছে, কাম শেষ। তার মানে টিকা এটা চিকিৎসা না চিকিৎসা না? টিকা ব্যবস্থা এটা চিকিৎসা না চিকিৎসা না? তাহলে রোগ হওয়ার আগে চিকিৎসা গ্রহণ করলেন যে, বলে এটার চিকিৎসা গ্রহণের একটা সিস্টেম, রোগ ঠেক দেওয়ার জন্য রোগ। আরেকটা হচ্ছে হওয়ার পরে ওষুধ দেওয়ার একটা সাপ, এটা হলো রোগ ভালো করার জন্যে। ইস্তেগফারও 2 রকম। এক ইস্তেগফার হচ্ছে রোগ ঠেক দেওয়ার জন্যে, আরেক গুনাহ, এখানে রোগ মানে কি গুনাহ, গুনাহ। এক ইস্তেগফার হচ্ছে গুনাহ ঠেক দেওয়ার জন্যে, আরেক ইস্তেগফার হচ্ছে গুনাহ ভালো করার জন্যে। নবীদেরকে যে আল্লাহ বলেছেন যে আপনি ইস্তেগফার পড়েন, এই ইস্তেগফার নবীদের গুনাহ মাফ করানোর জন্যে না, এই ইস্তেগফার হচ্ছে গুনাহকে ঠেক দেওয়ার জন্যে। টিকা টিকা তো এটাই প্রমাণ নবীদের ইস্তেগফার যে গুনাহকে ঠেক দেওয়ার জন্যে, এই হাদিস প্রমাণ। নবী বলেন আমারও গুনাহ করার ইচ্ছা জাগে, মেঘমালার মতো একটু উকি জাগে, মানে একটু উকি ঝুঁকি দেয়, কিন্তু আমি ওইটাকে ঠেক দেওয়ার জন্যে প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ি। এই জন্যে ইস্তেগফার সবসময় পড়তে থাকা। কেন?
এমনি তো ইস্তেগফারের অনেক লাভ, কিন্তু গুনাহ সংক্রান্ত যেই লাভ সেটা হচ্ছে গুনাহ অতীতেরটা মাফও হয় এবং ভবিষ্যতেরটা ঠেক দেওয়া হয়। হ্যাঁ, সবসময় ইস্তেগফার পড়বো, ইস্তেগফারের হালতে সবসময় থাকবো, অনেক লাভ, অনেক লাভ। আরে নবী আলাইহিস সালামের ওই হাদিসটা পড়লে এই জন্যে আমাদের কাছে যে কেউ যে কোনো সমস্যা নিয়ে আসে, সবাই একসাথে জমা হইলে নিজেরা সংশয়ে পড়ে যাবে, কিরে আমি আসলাম আমার চাকরি নাই, হুজুরে বলে ইস্তেগফার পড়তে। আরেকজন, ভাই আপনি কী জন্য আসছেন? আমি আসছি আমার বিয়ে শাদী হচ্ছে না, হুজুর বলে আমার ইস্তেগফার পড়তে। আরেকজন আসছে, ভাই আপনি কী জন্য আসছিলেন? যে আমি বলছি হুজুর আমার বাচ্চা হয় না, হুজুর আমারে বলে ইস্তেগফার পড়তে। আরেক ভাই আসছে, বলে কি সমস্যা? বলে হুজুর মামলায় জড়াইয়া গেছি, তো হুজুর আমার ইস্তেগফার পড়তে। আরেকজন আসছে, হুজুর বুকটা ধরপর করে, অশান্তি, হুজুর বলছে আমার ইস্তেগফার পড়তে। আরেক ভাই আসছে, ভাই হুজুর আমার ঋণে পড়ে গেছি, হুজুর আমারে বলছে ইস্তেগফার পড়তে। আরেক ভাই বলে হুজুর আমার তো চাকরি বাকরি হচ্ছে না, রিজিকের সমস্যা, টানাটানি সংসারে, হুজুর আমাকেও বলছে ইস্তেগফার পড়তে। সবাই একসাথে জমা হইয়া যে হুজুর তো ভালো না রে ভাই, সব রোগের এক ওষুধ দেয়, আপনারাও জমা হয়ে যাবেন, তাই না? হ্যাঁ, এটা গুলিস্তানের হালুয়া বিক্রেতা, তাই না? গুলিস্তান হালুয়া বিক্রি করতো এক সময়, আমরা ছোটোবেলায় দেখছি, এখন তো এগুলো কমে গেছে। মোটামুটি একটা মজমা জমাইতো, জমায় হায়রি কি লেকচার, সুবহানাল্লাহ। ওদের চাপাটাই হইলো ওদের পুঁজি, ডিব্বায় যা আছে সব আদা, সুজি, ময়দা, আর বাকি সব হইলো পুঁজি, হইলো চাপা। হায় এক হালুয়া বিক্রি করে মাথার রোগ ভালো করে, সর্দি জ্বর কাশি আমাশা, গিরাই ব্যথা, আরও কত রোগ বালা যেগুলো বলতেও পারতেছে না মসজিদে। আল্লাহ সুবহানাল্লাহ, সব রোগের চিকিৎসা এক ডিব্বা হালুয়া। ওটা তো ধোকা, কিন্তু ইস্তেগফার আসলেই এমন এক চিকিৎসা। নবী আলাইহিস সালাম বলেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন, যে নিয়মিত ইস্তেগফার পড়বে, নিজের উপর, নিয়মিত বলতে নিজের উপর ইস্তেগফারকে লাজেম বানায়। আপনারা এই শব্দটা আমরা ব্যাখ্যা দিয়ে বুঝাইতে পারবো না, উদাহরণ দিয়ে বুঝাইতে হবে। আমাদের খাওয়া ছাড়া দিন কাটে, এটা হচ্ছে আমার জীবনের জন্য একটা জরুরি বিষয়, আমি ছাড়তে পারি না। আমার টয়লেট ইউজ করা ছাড়া আমার চলে, পানি ছাড়া চলে, ঘুম ছাড়া চলে, এগুলা জীবনের অবিচ্ছেদ্য অংশ। যে এগুলোকে আমি জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাইছি, এগুলো নিয়েই আমার জীবন। তো নবী বলেন যে ইস্তেগফারকে এমন জীবনের অবিচ্ছেদ্য অংশ বানায় নেয়, এটা হচ্ছে লাজেম করা। মানে আমার খানা যেমন মিস হয় না, আমার প্রতিদিন ইস্তেগফারও মিস হয় না। আমি খানা যেমন রুটিন করে পড়ি খাই, ঘুম যেমন রুটিন করে ঘুমাই, আমার ইস্তেগফারও আমি এরকম রুটিন করে পড়ি, আমার মিস হয় না। এটাকে বলে লাজেম করা। তো নবী বলেন যে নিজের জীবনে ইস্তেগফারকে এইভাবে লাজেম করে, তো আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দেন নগদে। পুরস্কার তো অনেক আছে, নগদ 3টা পুরস্কার। এক, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, যত জায়গায় সে ফেঁসে যাবে ওখান থেকে বের করার রাস্তা আল্লাহ বলেন আমি খুলে দিব। দেখেন তো কই দইরাই চিকিৎসা আছে আমার হাতে, কত সহজ চিকিৎসা। আমি কত জায়গায় যাই, পেরেশান, ওর কাছে দৌড়ায়, ওর কাছে ফাইল না দৌড়ি। আরে ভাই এক জায়গায় থাকেন না, আল্লাহ বলতেছেন আমি রাস্তা খুলবো, আপনি এত পেরেশান হচ্ছেন কেন? একটু ভরসা রাখেন, অস্থির। 2 নাম্বার, খুব খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, নবী আলাইহিস সালাম আমাদেরকে শোনাইতে, অমিন কুল্লি হাম্মিন ফারজা, যত পেরেশানি আছে, একটা হচ্ছে বাহ্যিক বিষয়, বিপদ আপদ, জীবন সংকীর্ণ হয়ে গেছে, আরেকটা হলো ভেতরের সমস্যা, অন্তর অশান্ত। তো আল্লাহ বলেন অমিন কুল্লি হাম্মিন ফারজা, ভেতরের যত পেরেশানি আছে এই পেরেশানি মুক্ত হওয়ার জন্যে পথ আমি, ফারজ বলে ছিদ্র, বের হওয়ার ছিদ্র আমি বের করে দিব। মানে ওখান থেকে বান্দাকে বের করে আনবো আমি আল্লাহ নিজে। আল্লাহ নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বাহিরের পেরেশানি, ভিতরের পেরেশানি, দুইটারই চিকিৎসা হচ্ছে ইস্তেগফার। মানুষের সবচেয়ে বড় পেরেশানি যেটা, সেটা হচ্ছে পেট, নিজের পরিবারের, এটাই মানুষের জীবনে। আপনি দেখেন আজকে সারা সপ্তাহে সবচেয়ে বেশি কষ্ট আমরা কোন জায়গায় করছি বলেন তো? অর্থ কামানোর জন্য। আপনি খেয়াল করেন, আপনি যেভাবেই বলেন এটাই বাস্তবতা। সবাই সবচেয়ে বেশি কষ্ট করছি কিছু মাল কামানোর জন্যে। কেন? এটা আমার জীবন উপকরণ,
জীবন উপকরণের জন্য মানুষ সবচেয়ে বেশি কষ্ট করে, ভোগ যত করে তার চেয়ে বেশি কষ্ট করে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন, নবী আলাইহিস সালাম বলেন যে নিয়মিত ইস্তিগফার পড়বে, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আমি রিজিক এই পরিমাণ দিব, এমন জায়গা থেকে দিব যার কল্পনাও সে কোনোদিন করে নাই। আল্লাহকে হাজির নাজির রেখে আপনাদেরকে বলছি, আমি নিজে যে কত জায়গায় এটা পাইছি, খুব জরুরত, কি করব, বসে বসে ইস্তিগফার পড়তেছি, চলছে। আল্লাহ এমন লাইন থেকে যা আমার কল্পনায় আসে নাই, কল্পনায়ও আসে নাই, অথচ ওই লাইনটার জন্যে আমার নিজের জন্যে আর হবে না, এটা একজনকে একবারই দেয়, তারা করে। অন্যদের আমার চেয়ে যোগ্য, আমি জানি আমার চেয়ে যোগ্য, তাদেরকে নিয়ে আমি কত চেষ্টা যে করছি, আর হয় না, তাদের পছন্দ হয় না, না চলবে না। আমি এখন ভাবি আমারে কেন পছন্দ করছে, তার কোয়ালিটি আমার চেয়ে ভালো। লাস্ট পরশুদিন রিপোর্ট পাইছি, একজনের জন্য এক জায়গায় ফাইল জমা দিছি, কোয়ালিটি আমার চেয়ে বেটার। আমি সব দিক থেকে চিন্তা করি, তার তিলাওয়াত, তার বলার ঢং, দেখায় শোনায়, সাইজ সুইজ সব মিলে টিলে, বর্তমান পজিশন সব মিলে আমার চেয়ে ভালো। তো ওখান থেকে আমাদের কাছে, আমরা পুরান মানুষ, একটু সহযোগিতা চাই, আমাদের একজন লোক দরকার এই জায়গায়, এই কাজ, ঠিক আছে দিচ্ছি, গত 2 বছর থেকে দিচ্ছি, কাজ হয় না, রিটার্ন আসে। অথচ যাদেরকে দিছি যেই ফাইল, আপনারা শুনলে আপনারাও অবাক হবেন, ইনারটা হয় নাই, কারণ আপনাদের কাছে তারা তো অনেক বড় হিরো, অথচ আমি দিয়া রিজেক্ট হয়েছি, চলবে না। তো এদেরটা যত রিজেক্ট হয় আমি তত বেশি অবাক হই যে আমারটা কেন হয়েছিল, তাইলে আমি নিজেও তো এখন বুঝতেছি না আমারটা কেন হয়েছে। এক চান্সে হয়ে গেছে, একজন পাঠাইছে, ওকে ফাইনাল। আমার ওখান থেকে ফোন দিছে যে আপনি মুস্তাইদ আন্ত শেখ, আপনি কি রেডি? আনা মুস্তাইদ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, প্রস্তুতি নেন, আমরা ভিসা টিকিট পাঠিয়ে দিচ্ছি, খালাস, কাম সেরে চলে আসছি। ওই সময়ে এমন একটা কিছু আমার খুব দরকার ছিল, আমি শুধু ইস্তিগফার পড়তাম আর কাঁদতাম। আমার কাছের মানুষরা সবাই মোটামুটি জানে বিষয়গুলো, শুধু কাঁদতাম আর ইস্তিগফার পড়তাম। আল্লাহ কিভাবে কি ব্যবস্থা করছেন আমি আজও বুঝতেছি না। আমি বলি যে ইস্তিগফারের এই যে লাভটা, এটা দুনিয়ার আর কেউ জানুক না জানুক, উপলব্ধি করুক আর না করুক, আমার দিল থেকে আমি এটা পুরো উপলব্ধি করি যে আল্লাহ যে আল্লাহ নবী যে বলেছেন কোত্থেকে আসবে তুমি কল্পনাও করতে পারবে না, আর পরিমাণটা কি হবে এটা কল্পনাও করতে পারবে না। আল্লাহ শুকর। এই জন্যে আমাদের প্রসঙ্গ, আরেকটা প্রসঙ্গ চলে আসছে, এই জন্যে বললাম আপনাদের যার যা সমস্যা আছে, কোনো সমস্যা আপনি সমস্যা না মনে করে সমাধানে মন দেন। সমাধান কি? সারাক্ষণ পড়বেন খালি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। ঋণ হোক, সেটা মানসিক পেরেশানি হোক, বাহিরের গণ্ডগোল পেরেশানি হোক, আর্থিক সমস্যা হোক, চাকরি বাকরি নাই সমস্যা হোক, দোয়া খালি এখানে না চায়া খালি আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম। এমনটা মনে না করি ইস্তিগফার শুধু গুনাহ মাফ করানোর জন্য পড়া হয়। গুনাহ মাফ ইস্তিগফারের একটা লাভ, অনেকগুলো লাভের একটা লাভ। আপনি সূরা নূহ পড়বেন, 12, 11, 10, 11, 12 আয়াত, এগুলো পড়বেন। 29 নম্বর পারার সূরা নূহ, এই সূরায় আসছে অনেকগুলো লাভ। এখানেও সব লাভ নাই, কিছু লাভ আছে, কিছু লাভ আয়াত থেকে পাওয়া যায়, কিছু লাভ হাদিস থেকে পাওয়া যায়, সব মিলাইলে দেখা যায় লাভ আর লাভ, লাভ আর লাভ। এই জন্যে এমনটা ভাবার কোনো কারণ নাই যে আমার গুনার জন্যই আমি ইস্তিগফার পড়ব। গুনাহ করলেই মানুষ বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, না না, আপনি বিপদে পড়ছেন, আপনি তাও পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাজ হবে ইনশাআল্লাহ তাআলা। কোত্থেকে কই চলে গেছে, আল্লাহ আমারে মাফ করেন। নবীদেরকে আল্লাহ ইস্তিগফার পড়তে বলছেন কেন? গুনাহ মাফ করানোর জন্য না। ওই কথা বলতে গিয়ে বলেছি যে আমাদের একটা মাথায় ঢুকছে ইস্তিগফার শুধু কিসের জন্যে? গুনাহ মাফের জন্য। না না, ইস্তিগফারের আরও অনেক লাভ আছে, তার মধ্যে একটা লাভ হচ্ছে গুনাহকে ঠেক দেওয়ার জন্যে। গুনাহকে, তো নবীরা ইস্তিগফার কেন পড়ছেন? গুনাহ করার কারণে না ঠেক দেওয়ার কারণে? ঠেক দেওয়া। এখানেই নবীদের মর্যাদা ফিরিস্তাদের চেয়ে বেড়ে গেছে। নাহলে ফিরিস্তারাও কিন্তু কেউ কোনো গুনাহ জিন্দিগিতে করেন নাই, ইবাদত করছেন, সারাক্ষণ তারা ইবাদত করতেই থাকেন, তাসবিহ পড়তেই থাকেন ফিরিস্তারা।
ওই যে এখন নাসার বিজ্ঞানীরা নাকি কি অদ্ভুত আওয়াজ পাইতেছে, হ্যাঁ শুনছেন না আপনারা? কিসের আওয়াজ এগুলো? তারা অনুমান করতেছে কোরআনে যে আসছে ও ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, যে আল্লাহর যত সৃষ্টি আছে সব আল্লাহর তাসবিহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। এগুলো আমরা শুনি না, গাছও পড়ে, প্রাণীরাও পড়ে, সব পড়ে, আমরা শুনি না। এখন ওই বিজ্ঞানীদের বিশেষ যন্ত্র সেগুলো আওয়াজ করতে পারতেছে যে কিছু একটা আওয়াজ হচ্ছে, কে যেন কি পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে বলি ফেরেশতাদের আওয়াজ এখন মুসলমান হইলে বইলেই ফেলতো যে সুবহানাল্লাহর আওয়াজ পাইতেছি, হয়তো এমন কিছু পাচ্ছে কিন্তু বলতেছে না। এটা মাথায় রেখেন, বললে তো আমাদেরটাই ঠিক হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষ না আবার এদিকে ঝুঁকে যায় যে তোমাদের গবেষণাই তো বলে কোরআন শুদ্ধ, কোরআন যা বলে তাই ঠিক। এই জন্য হয়তো ওগুলো বলছে না, হয়তো বা ওইটা দিয়েই চালাইয়া দিচ্ছে যে কিছু একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, গুনগুন আওয়াজ, আর কিচ্ছু না, এগুলা সব আল্লাহর তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ বিহামদি। তো ফেরেশতাদের ওই ইবাদতের কোনো মূল্য আল্লাহ দিচ্ছেন না, করতেছে তারা, কিন্তু আল্লাহ মূল্য দিবেন না, দেন না। নবীদের গুনাহ থেকে বাঁচার মূল্য আল্লাহ দিচ্ছেন। কেন? ওই যে বিরোধিতা, ফেরেশতাদের কোনো বিরোধিতা নাই, ওদের না আছে নফস, না আছে ওদের প্রতিপক্ষ শয়তান। আমাদের দুইটা ভয়ঙ্কর প্রতিপক্ষ আল্লাহ আমাকে আপনাকে দিয়েই দুনিয়ায় পাঠাইছেন। এক হচ্ছে শয়তান, আরেক হচ্ছে নিজের ভেতরের কুপ্রবৃত্তি, যেটা প্রবৃত্তি দুইটাই ভালো মন্দ দুইটাই দিয়েছেন। কুপ্রবৃত্তি যেটা, সেটা এটা বিশেষ কোনো গোস্ত না, বিশেষ কোনো অঙ্গ তালাশ করেন না, প্রত্যেকটা অঙ্গের মধ্যেই নফস আছে। চোখের একটা নফস আছে, এটা ভালো কিছুও দেখতে চায়, খারাপ কিছুও দেখতে চায়। কানেরও একটা নফস আছে, এটা ভালো কিছুও শুনতে চায়, খারাপ কিছুও শুনতে চায়। হাতেরও একটা নফস আছে, এটা ভালো কিছু স্পর্শ করতে চায়, আবার গুনাহও করতে চায়। প্রত্যেকটা শক্তির নফস আছে। নফস ওই কলমের মতো বিশেষ কোনো শক্তি এটা মনে করার কোনো কারণ নাই। বুঝে আসছে না কথা? তো বলছিলাম আমাদের আল্লাহ তাআলা বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি কি জন্যে? ভুলে গেছেন? সূরা জারিয়াত। একটু জায়গা দেন, জায়গা দেন ভাই, আসেন আপনি দিকে আসেন, ইমাম সাহেব দিকে আসেন, ভাই দিকে বসেন। থ্যাংক ইউ, বসেন। আলহামদুলিল্লাহ, বসেন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করছেন কি কারণে বলেন? এই কথাটা বলার পর আমার কথা আসবে। কি কারণে? কি কারণে? আজকে সকালে নাস্তা করছেন? ঘুমাইছেন? সারাক্ষণ আমাদের ইবাদত বেশি হয় না অন্য কাজ বেশি হয় বলেন? আপনাদের কি হয় জানি না, আমার অন্য কাজ বেশি হয়। আপনাদের হালত জানি না, আপনারা আমাদের চেয়ে নিশ্চয়ই ভালো, কিন্তু আখের এটাই কথা, আমাদের ইবাদতের চেয়ে অন্য কাজ ঠিক। তাইলে আল্লাহ তাআলার যে উদ্দেশ্য আমাকে সৃষ্টির, আমি তো প্রতি মুহূর্তে সেই উদ্দেশ্যের বিরোধিতায় দাঁড়ায় আছি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমি আল্লাহর উদ্দেশ্যের বিরুদ্ধে দাঁড়ায় আছি। এর থেকে সহজ বাঁচার একটা উপায় আছে, আমরা এটা আগে আপনাদেরকে বলেছি, আবারও বলি মনে করায় দেওয়ার জন্যে। শেখ আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেছেন যে আমার প্রতিটা মুহূর্ত আমি ইবাদত করব চাইলে পারি। কি সেটা? আমার প্রত্যেকটা কাজ করার সময় আমি শুধু একবার ভাববো এই কাজটা আমাদের নবী আলাইহিস সালাম কিভাবে করেছেন, বাস এনাফ। তখন আমার ঘুমটাও ইবাদত হয়ে যাবে, তখন আমার খাওয়াটাও ইবাদত হয়ে যাবে, তখন আমার হাঁটাও ইবাদত হয়ে যাবে, এমনকি আমার টয়লেট ইউজ করাটাও ইবাদত হয়ে যাবে যদি সেটা আমি আমার নবীর সুন্নাহ অনুযায়ী করি। যে নিয়মগুলো আছে ওই নিয়ম মেনে যদি করি, আমি পানি খাচ্ছি, পান করব, একটু ভাবি যে আমার নবী কিভাবে পানি পান করেছেন, বাস ওইটা ফলো করলে। আমি ঘরে ঢুকবো, একটু চিন্তা করি আমার নবীও তো ঘরে ঢুকেছেন। আপনাদেরকে একবার বলেছিলাম, আরে ভাই বাচ্চাদেরকে যখন আদর করি একটু দৃষ্টিভঙ্গি পাল্টালেই কিন্তু আমার আদরটা ইবাদত হয়ে যায়। কি দৃষ্টিভঙ্গি? যে আমি যে চুমু খাচ্ছি, কেন খাচ্ছি? বাচ্চার জন্য মায়া, সেটা আড়াল করি না, ভেতরটা ভেতরেই রাখি। মাথায় আনি কি আমার নবী বাচ্চাদেরকে চুমু খেতেন, তখন আমার এই চুমু খাওয়াটাও ইবাদত হয়ে যাবে। আমি বিছানা ঝেড়ে ঘুমাচ্ছি, ঝাড়ছি তো অবশ্যই,
ঝাড়ার সময় একবার শুধু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি যে আমি বিছানা কেন ঝাড়ছি, যে আমার নবী বিছানা ঝেড়ে শুইতেন, ঝেড়ে শোয়ার জন্যই বলেছেন, সেই জন্যে ঝাড়ছি। তাহলে আমার ঝাড়া হয়ে গেল, ঝাড়াটা কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল। এইভাবে আমি আমার প্রত্যেকটা কাজকে ইবাদত বানাইতে পারি। তাহলে আল্লাহ আমাকে সৃষ্টির যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যের মুখোমুখি আর আমাকে দাঁড়াতে হলো না। এটা হচ্ছে বাঁচার একটা উপায়। কিন্তু আল্লাহও তো জানেন, আল্লাহও জানেন, আর জানেন বলেই ওই মাফের অপশন রাখছেন। আমি আপনি যে উল্টাপাল্টা করব, এটা আল্লাহ জানেন বলেই আল্লাহ নিজের একটা নাম রেখেছেন গফফার। কি গফফার? যে তুমি উল্টাপাল্টা করবাই, আমি নিজেকে ওই অবস্থানে রাখছি। তুমি যত উল্টাপাল্টা করবা, আমার কাছে স্বীকার করলে আর না করার ওয়াদা করলে আমি মাফ করব। যা, আবার তোমারে ক্লিন করে দিব, একদম পরিষ্কার। আবার করছো, হয়ে গেছে, আবার আসো। আবার করছো, হয়ে গেছে, আবার আসো। বলে কতবার? বলে করছো যতবার। কতবার? জবাব কি? বলেন বলেন বলেন। বলে আসবো কতবার? করছো। মাফ করবেন কত? বলে অপরাধ করছো। হিসাব সোজা। আমি যাই না দুষ্ট আমার। আল্লাহ তো রাস্তা খোলা রাখছেন, কারো জন্য আল্লাহ দরজা বন্ধ করেন নাই, কারো জন্যে আল্লাহ দরজা বন্ধ করেন নাই। এমনকি শয়তানের দরজাও খোলা ছিল। এক নবীর মাধ্যমে তাকে বলা হয়েছে যে আদমের কবরে যায় সেজদা করো, তাও আল্লাহ মাফের একটা আশা করা যায়। শয়তান বলছে জিন্দাডারে করি নাই, মরাডারে করুন না। শয়তান তো শয়তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা। তার মানে তার জন্য ক্ষমার অপশন ছিল। আমি আপনি তো শয়তান হয়ে যাই নাই। আমাদের জীবনের শেষ পর্যন্ত আল্লাহ ডাকতেই থাকেন, বান্দা আসো। এমনকি হাদিস, মানুষ যদি গুনাহ না করে, তাইলে আল্লাহ তাআলা এমন আরেক সৃষ্টি নিয়ে আসবেন, এই সৃষ্টি সরায়া, যারা গুনাহও করবে তওবাও করবে। মানে তার মানে আল্লাহও চাচ্ছেন বান্দা অপরাধের যে শক্তি দিছি করবে, কিন্তু করে থাকবে না, করে আবার চলে আসবে। আচ্ছা, বান্দা যদি অপরাধ না করে, গুনাহ না করে, আপনি চিন্তা করেন তো আল্লাহর যে নাম গফফার, আল্লাহর এই গুণ বেকার হয়ে যাবে না? আপনি নিজেই চিন্তা করেন, আল্লাহর গফফার গুণ বেকার হবে কিনা? তো আল্লাহ বুঝি বেকার একটা গুণ নিজের, অথচ আল্লাহ বলেন আল্লাহ বেকার কাজ থেকে পাক। আল্লাহ কোনো বেকার কাজ করেন না। আপনারা দোয়া করতেছেন না, দোয়ার মধ্যে কি বলেন? হ্যাঁ, যে আল্লাহ আপনি তো বেকার কাজ করেন না, আপনার সমস্ত কাজের উদ্দেশ্য থাকে। তো আমাকে সৃষ্টি করছেন, উদ্দেশ্য আছে। আমরা তো দোয়ার মধ্যে এগুলো বলি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা চানই তো এটা, যে আমি অপরাধ করে করে ফেরত আসি। আমাকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ জানেন যে আমি এটা পারফেক্টভাবে করব না, আমি অপরাধ করব। তো আল্লাহ আমাকে অনেক সুযোগ দিছেন এগুলা পুষিয়ে নেওয়ার জন্যে, সুবর্ণ সুযোগ। এর মধ্যে একটা দিছেন রমজান আল করিম, রমজান আল মুবারক। অন্তত মূল যে সৃষ্টি উদ্দেশ্য, অন্তত একটা মাস তো তুমি জীবনটা এমনি পার করো যে উদ্দেশ্যে আমি তোমাকে বানাইছি। অন্তত যার কারণে আমাদের জীবন বিধান কি, আল্লাহ আমাদের জীবন চলার জন্যে যে জীবন বিধান পাঠাইছেন সেটা কি বলেন? সংশয় নাই, বলেন না, জোরে বলেন। সেই কোরআনকে আল্লাহ পাঠাইছেন কোন মাসে? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস আমি কোরআন নাজিল করছি। তার মানে আমার জীবন চলার যে সিস্টেমটা আল্লাহ পাঠাইছেন রমজানে। আল্লাহ কি বলতে চাচ্ছেন? যারে বান্দা অন্তত একটা মাস, এই মাসটা অন্তত তোমাকে আমি যে জন্যে সৃষ্টি করেছি ওইভাবে নিজেকে আমার সামনে পেশ করো। অন্তত এক মাস, বাকিটা আমি চালায় নিব। তুমি স্বীকার করো আল্লাহ আমার ত্রুটি আছে, দুর্বলতা আছে, মাফ করে আমি করে দিব। অন্তত এক মাস আসো, অন্তত এক মাস আসো। এই জন্যে রমাজান যত ঘনিয়ে আসছে আমাদের আনন্দ, যারা ইবাদত করব বাড়ছে তো বাড়ছেই। ভাই, আপনাদের কাছে আপনাদের এক ভাই হিসাবে আমাদের যে আওয়াজটা সবসময় দিই, একটা মাসকে ইবাদতের জন্য আমি রেডি করি, আমি প্রস্তুত হই। আমি নিজে প্রস্তুত হই যে এই এক মাসকে আমি ইবাদত বানাবো, ইবাদতের জন্য বানাবো। ইবাদতের জন্য বানানোর সিস্টেম কি?
আমরা একটা উদাহরণ দিয়ে থাকি আপনাদেরকে। সাহাবীদের সাথে আমাদের জীবনের মৌলিক কিছু পার্থক্য আছে। এই পার্থক্যের মধ্যে একটা পার্থক্য এমন, আমরা ছোটবেলায় লেখাপড়া করছি না, একটু আধটু খেলাধুলাও তো করছি নাকি, না করেন নাই? আরে ভাই আমি তো করছি, আপনারা না করলে কি হয়েছে? আমার এই মসজিদের ছাদ সাক্ষী, আমি যে কত দৌড়াইছি এই ছাদে, আর আব্বার দৌড়ানি খাইছি। হ্যাঁ, এই যে আমি মাঝে মাঝে বলি, আগে যদি জানতাম যে এটা আমারই হবে তাহলে তার এই কাজ করতাম না। এই যে মেম্বার, এই মেম্বার, এই যে ফাঁকাগুলো আছে না, হ্যাঁ, ডিজাইন মসজিদের মতো যে ডিজাইন, এখানে সুন্দর সেগুন কাঠের ডিজাইন ছিল, এটা আমি চুরি করছি। খুলে খুলে নিয়ে বাসায় ঘর বানাইতাম। এই তো সব আমার খেলার সাক্ষী। এই টিচার্স ট্রেনিং কলেজ মাঠ এখনও না একদম সিক্রেট হয়ে গেছে, একসময় তো ওপেন ছিল। ঢাকা কলেজের মাঠ, কলাবাগান মাঠ, আবাহনী মাঠ, ধানমন্ডি ক্লাব মাঠ, এগুলো সব মাঠের প্রতিটা কোনা কোনা আমার সাক্ষী আছে। এই জায়গায় এই পাবলিক দৌড়াইছে। হ্যাঁ, পায়জামা পরে চলে যেতাম সকালবেলা, পাবলিক বলতো হুজুর আসছে, হুজুর আমার সাথে, ভালো খেলতাম ফুটবল, হুজুর আমার সাথে মায়া করে করে আমার দলেরই খেলছি, অস্বীকারের সুযোগ নেই। যে বয়স খেলার খেলছি, লেখাপড়া করছি আমি, আমার ক্লাসে বরাবর ফার্স্ট হয়েছি, আমার সময়ের সেরা ছাত্র আমি। এটা আমার সমবয়সী যারা তারা জানে, আমার ওস্তাদরা জানে, বা আমাকে ছোট থেকে যারা দেখছেন তারা জানে। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কি, এটা হচ্ছে বোঝার জিনিস। আমরা করতাম লেখাপড়া, ওই সপ্তাহে 1-2 বার বাসায় আসতাম, যে 1-2 বার তো না, একবার বা কখনো 2 সপ্তাহ পর ওই মাঝে মধ্যে একটু খেলতে যেতাম। তার মানে লেখাপড়ার ফাঁকে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। আমি কি পার্থক্যটা বুঝাইতে পারছি? ঠিক সাহাবীদের সাথে আমাদের জিন্দগির পার্থক্যের পয়েন্টটা এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন। ও দুনিয়ার কাজ বুঝি সাহাবীরা করেন নাই? ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন, দুনিয়ার কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। এই যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার কাজ করতেন, আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে করতেন আখিরাতের কাজ, ফাঁক পাইলে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। মৌলিক পার্থক্য এটা, আরও শেষ হয় নাই পার্থক্য। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যে দুনিয়ার কাজটা করতেন, ওই কাজটাও নবীর তরিকা পদ্ধতি দিয়া সাজায়া, সুন্নত দিয়া সাজায়া ওই দুনিয়ার কাজটাকেও ইবাদত বানায়া ফেলতেন। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যেই আখিরাতের কাজটা করি, ওই কাজের মধ্যে ভেজাল জুড়ে দিয়ে, লোক দেখানো ভাব ঢুকায়া, বেদাত ঢুকায়া, এই ইবাদতটাকেও আমরা আমাদের গুনাহ আর আযাবের কারণ বানায় ফেলি। এগুলো হচ্ছে মৌলিক পার্থক্য। আল্লাহ যেন প্রতি বছর রমজান মাসটা দিয়া আমাদেরকে ডাকতেছেন, বান্দা সারা বছর তুমি ইবাদত করেছো, আমি অস্বীকার করছি না, কিন্তু ইবাদত করেছো দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে। আমি একটা মাস তোমার কাছে চাই যে তুমি ইবাদতের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করবা। একটা মাস তো এমন বানানো দরকার আমাদের যে আমরা ইবাদত করব ফাঁকে ফাঁকে। বলেন ফাঁকে ফাঁকে। এর জন্য সবচাইতে সহজ উপায় হচ্ছে একটা 24 ঘন্টার রুটিন বানানো। আপনাদের কাছে আমি সহজ একটা প্রস্তাব দিই, ওই 24 ঘন্টার রুটিনের মধ্যে 2 ভাগ করলে 12 হয় না? 2 ভাগ করলে এই 12 আর 12-র একদিকে একটু ইয়ে করে দেন, বেশি করে দেন। ইবাদতের দিকটাকে অন্তত 12.5 ঘন্টা আপনি চুজ করেন ইবাদতের জন্য, অন্তত। তাও একদিক তো একটু ঝুঁকলো, কিছু তো হইল, চাওয়া তো পুরাটাই, অন্তত কিছু তো হইল। এই 24 ঘন্টার রুটিন বানান। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছেলে পেলে পিছনের আমাদের এই বলার কারণে তারা আগের থেকেই রুটিন তৈরি করতেছে। এটা একটা ভালো দিক, একটা আগ্রহ। রমজান আসতেছে, নবী আলাইহিস সালাম তো বহু আগের থেকেই ঘোষণা দিতে থাকতেন রমজান আসতেছে,
প্রস্তুতি নাও, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে ভালো রাখেন, বাঁচায়া রাখেন। দোয়া শিখাইছেন কেন? মানসিক প্রস্তুতির জন্যে। আমরাও 1 সপ্তাহ বাকি আছে ভাই, আমরা আমাদের পেছনের সমস্ত বিষয়ে সামনে রাখি। পদ্ধতি, রুটিন বানানোর তরিকা। আমার যা যা কাজ আছে, আমি অফিসে যাই, আমি ঘুমাই, আমি খাই, আমার মৌলিক কাজ তো এই 3টাই। আমি হয়তো আমার দোকানে যাই, ব্যবসা প্রতিষ্ঠানে যাই, খাই, ঘুমাই, এই 3টাই তো আমার মৌলিক কাজ। আমার এই মৌলিক কাজগুলো কয়েক ঘন্টা আমি ব্যয় করতাম 11 মাস, এটা নোট করি। আমার এই মৌলিক কাজে আমার প্রতিদিন এত ঘন্টা লাগে। আরও কিছু ছুটা কাজ আছে। ছুটা কাজ কি? একটু গল্প করা, একটু ফেসবুক, একটু টেলিভিশন, একটু পেপার পত্রিকা, এগুলো হলো ছুটা কাজ। হ্যাঁ, এগুলোকেও একটু নোট করি। ছুটা কাজ যেগুলো আমার মৌলিক কাজ না, না হইলেও চলে। মাঝে মধ্যে বাচ্চাদেরকে বলি, এই আমরা যে ফেসবুক চালাই না, আমাদের কি তোমাদের চেয়ে ঘুম কম হয়? না, বেশি হয়, কারণ তোমার মাথা তো আউলে রয়েছে। ওই যে পোস্ট একটা দিছো, একটু পরে পরে চেক করতে হবে লাইক কয়টা পাইছো, কমেন্ট কয়টা হয়েছে, শেয়ার কয়টা হয়েছে। ওই পেরেশানি তো আমার নাই। ওই যে এক জায়গায় যায় একজনকে খোসা দিয়ে আইসো, ওই খোসার রিপ্লাই কি আসছে ওটা দেখে আবার পাল্টা খোসা দিতে হবে। ঘুম থেকে ওইটাই চেক করে যে কি আসলো খোসাটা। ওই পেরেশানি তো আমার নাই। কাজে যারা ফেসবুক চালাও তাদের চেয়ে ঘুম আমাদের একটু ভালোই হয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর ব্রেনের চাপ পড়লে পেটও নষ্ট হয়। ডাক্তার সাহেব কথা বলেন, ব্রেনের চাপ পড়লে পেটও নষ্ট হয়। কাজে তোমার চেয়ে আমার পেটের অবস্থাও ভালো আছে আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব পরীক্ষা করেন আমার মাঝে মাঝে 6-7 মাস পর, তো বলেন আপনি তো খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। ডায়াবেটিসও খুঁজে পায় না, প্রেশারও খুঁজে পায় না, খালি বাড়তি ওষুধ দেয় যেন না হয়। আমি বুঝি, কিন্তু ভয় দেখায়, আশঙ্কা। আমি বুঝি, আমরাও ওয়াজে এই কথা মানুষে বুঝাই, তো ডাক্তারদের আশঙ্কা আছে বেড়ে যেতে পারে কোলেস্টেরল, এই জন্য এই ওষুধটা নিয়মিত চালাইতে হবে। থাইরয়েড বেড়ে যেতে পারে, একটু শরীর ফুলা ফুলা, খাওয়ার চেয়ে বেশি ফুলা বেড়ে যেতে পারে, নিয়মিত ওষুধ খাইতে হবে, নিয়মিত, খালি নিয়মিত। আমরা বলি ইস্তেগফার নিয়মিত করতে, আর ওনারা আমরা ওষুধ নিয়মিত খাইতে। এই কী অবস্থা! এগুলো আমরা বুঝি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে, খুব ভালো রাখছে। না প্রেশার আছে, না ডায়াবেটিস আছে। দেখতে মনে হয় যে খুব মোটা সোটা, খুব বুঝি প্রেশার। না না, প্রেশার হলো জবানে, শরীরে প্রেশার কম আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, সুস্থ আছে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা ফেসবুক চালাও, তোমাদের চেয়ে শরীরের দিক থেকেও ভালো আছি, মানসিক দিক থেকেও ভালো আছি আলহামদুলিল্লাহ। এবাদতের সময়ও তোমাদের চেয়ে বেশি পাই। আমি বলছি না তোমাদের চেয়ে এবাদত বেশি করি, এটা তো আল্লাহ জানেন। এবাদতের সময় তোমাদের চেয়ে বেশি পাই, কারণ আমার তো কতক্ষণ পর পর মোবাইল চেক করতে হয় না। আমার তো ওই যে বসে বসে তেলাওয়াত করার সুযোগ আমি পাই, আমি তাসবিহ টিপার সুযোগ পাই। আমি বলছি না আমি করছি, আমি ওটা বলবো না। আমি বলছি আমি সময় তো তোমার চেয়ে বেশি পাই। এই জন্যে আমি বলি, আমার সাথে অন্তত যাদের সম্পর্ক, তারা প্রতিজ্ঞা করে ফেলো যে 1 মাস আমি ফেসবুকে ঢুকবো না। কি আসে যায় মিয়া, কি আসে যায়? দেখবার সময় তুমি কোন কাজে লাগাইবা, কাজই তো খুঁজে পাবা না। আমি বলি, এই সমাজের মানুষ যদি ফেসবুক ইউটিউব ছেড়ে দেয় না, তো তার সময় যে হাতে কত, সে পেরেশান হয়ে যাবে। এই সময় আমি এখন কোন কাজে লাগাবো, পেরেশান হয়ে যাবে। এত সময়, এমন বলে সময় পাই না। হুজুর মনে তো চায়, সময় পাই না। গাদা সময় পাও না, ফেসবুক, আড্ডা, ইউটিউব, পেপার পত্রিকা এগুলো ছাড়ো, তো দেখবা তুমি সময় কোন কাজে লাগাইবা, কাজ খুঁজে পাইবা না। আমি বলছি পরীক্ষা করে দেখে, আরে অন্তত 1টা মাস পরীক্ষা করে দেখো, আল্লাহ সহজ করেন। তো বলছি আমাদের বৈধ কাজ যেগুলো আছে সেগুলো নোট করি, নোট করে ওই নোট থেকে আমি হিসাব মিলাই খাওয়ায় কতক্ষণ সময় বের করতাম। আমি প্রতিদিন 3 বারের খাওয়ায় অন্তত 1.5 ঘন্টা ব্যয় করতাম। আমি চাইলে ওই 1.5 ঘন্টারে আধা ঘন্টায় নামায়া নিতে পারি না, কোনো ব্যাপার না। তার মানে খাওয়া থেকে আমার 1 ঘন্টা বের হয়ে গেছে। ওই 1 ঘন্টা আমি ইবাদতে লাগাই, অতিরিক্ত 1 ঘন্টা পাওয়া গেলাম। অন্য সময় যদি 5 ঘন্টা ইবাদত করি, তা আমি আমার জরুরি কাজ থেকে, বিশ্বাস করেন আপনি তালাশ করে দেখেন, আরও অন্তত 5 ঘন্টা বের করতে পারবেন জরুরি টাইম থেকে। অনর্থক টাইম বাদ দিলাম, জরুরি টাইম যেগুলো খাওয়া, ঘুম, নিজের কাজ, এগুলো থেকেও আরও 5 ঘন্টা বের করা যায়। আপনি করে দেখেন। আমি কোথায় 5 ঘন্টা? আমি বলি হ্যাঁ পারবেন। আপনি বাসা থেকে দোকানে আসা পর্যন্ত এটা তো জরুরি কাজ না? তো ওই জরুরি কাজ তাসবিহ পড়তে পড়তে আসলে তো আপনার জরুরি কাজের ফাঁকে ইবাদত ঢুকে গেল। তার মানে পারছেন না বের করতে। যাওয়ার সময় আধা ঘন্টা লাগবে,
যেই জ্যাম লাগে রাস্তায় আরও ঘন্টাখানিক লাগতে পারে, সারাক্ষণ ইস্তেগফার পড়তে পড়তে চলে যান, তার মানে আরও 1 ঘন্টা বের হয়ে গেছে জরুরি কাজের ভেতরে, ইবাদতের মধ্যে। দোকানে বসে বসে কাজ কি? কাজ তো হাতের কাজ। কথা বলবেন, যখন বলেন বলেন, বলা ছাড়া তাসবিহ পড়েন, কি সমস্যা? তার মানে কাজের ফাঁকেও তো আমি ইবাদত করতে পারতেছি। খাইতে বসছেন, অল্প সময়ে খান। আমরা তো খাই আয়েসে, কোনটা খাবারের গুণাগুণ সব ব্যাখ্যা করি, বউয়ের সাথে কতক্ষণ ডিসকাস হয়, এটা না করলে পারতা না, লবণটা আর একটু কম হইলে কি হইতো, তোমরা একদম খেয়াল করে রান্না করো না, আর প্রত্যেক দিন এক জিনিস খাইতে মনে চায়, তো বাজার করেন না কেন? বাজারে যান, আমার সময় আছে নাকি? সময় যেহেতু নাই, যায় কথা বলবেন না, যা সামনে হাজির করে চুপচাপ খায়া যায়, ঘুমায় যাবে। আমাদের এক বদভ্যাস পুরা সমাজে ছড়ায় আছে, যা খালি ঘরে ঝাড়ি মারবে। কি করো প্রত্যেক দিন একই আইটেম? তো বাজারে যান না কেন? সময় আছে নাকি আমার? এগুলো তুমি দেখবে না? ওই পোড়া কপাল বউ বাজারে পাঠায়, নওজুবিল্লাহ জালিক। আবার আছে যায় ঝাড়ি মারে। তোমার ঝাড়ি দেওয়া সাজে না ভাই, যা দেখ খায়া খোয়া চুপচাপ ঘুমায় থাকবা হাসান জামিলের মতো। ফাঁকি দিয়ে আস্তে করে বলে দিলাম আর কি, যে আমারও এই স্বভাব, বাজারে যাওয়ার সময় কোথায়। অবশ্য আমাদের বউজিরা তো আর যায় না, অন্যরা পৌঁছায়া দেয়, আল্লাহ শুকর লোক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রমাজান আসছে, আমরা প্রস্তুত হই। রমাজানকে ওই যে মিছিল আর খোশ আমদাদ মাহে রমজান, এই মিছিল দিয়ে রমাজানকে স্বাগত জানানো যায় না। এটা হচ্ছে এই চোখের শান্তি, চোখের শান্তি। বাস্তবতা ভিন্ন। ওই সভা সিম্পোজিয়াম করে রমাজানকে আহ্বান করা যায় না। রমাজানের প্রস্তুতি নিতে হয় নিজে নিজে, টাইম বের করে, কিছু প্রতিজ্ঞা করে, যে অন্তত 1টা মাস আমি কাটাবো, কোনো গুনাহ করব না। এই প্রতিজ্ঞার মাধ্যমে রমাজানকে স্বাগত জানাই। আমি আমার রমাজানকে পুরা ইবাদত দিয়ে সাজাবো, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আমার রমাজানকে সাজাই। টাইম ঠিক করি ইনশাআল্লাহ, রুটিন বানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে রমাজানের জন্য 24 ঘন্টার রুটিন বানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই রুটিন অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের রমাজানকে বরকতপূর্ণ বানায়া দেন। রমাজানের বরকত রহমত থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দেন। যারা অসুস্থ আছেন, রোজা রাখতে পারবেন না এমন একটা আশঙ্কা, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন, যেন তারা সবাই রোজা রাখতে পারেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।